হ্যালো বন্ধু, এখন যদি তুমি ফেসবুকটাকে ওপেন করো, ফেসবুকটাকে ওপেন করার পর এখানে যে আমাদের ওয়াচ ভিডিওগুলো রয়েছে, এখানে যে ওয়াচ ভিডিওর অপশান রয়েছে, যে লং ভিডিওগুলো আমরা এখান থেকে দেখতে পেতাম, সেই লং ভিডিওতে যদি আমরা ক্লিক করে এখানে দেখতে পাচ্ছ যে কোনো ভিডিও কিন্তু এখানে রিলস আকারে চলে আসছে। যে কোনো লং ভিডিও কিন্তু রিলস আকারে চলে আসছে। আগে কিন্তু এরকমটা ছিল না। আগে আমাদের লং ভিডিওগুলো লং আকারে এরকম, এটা যেমন লং ভিডিও, এটাও দেখতে পাচ্ছ রিলস আকারে আসছে। আগের মতো কিন্তু আর নেই। আগে লং ভিডিওগুলো কিন্তু এভাবে আসতো না রিলস আকারে, রিলসগুলো শুধু রিলসের মতো আমরা দেখতে পেতাম। তো এখন কিন্তু এই প্রবলেমটা কিন্তু প্রত্যেকের মোবাইলে, প্রত্যেকের ফেসবুকে কিন্তু দেখা দিচ্ছে। রিলস ভিডিও এখন লং ভিডিও না রিলস ভিডিও কিছু বুঝতেই পারছি না। যে কোনো লং ভিডিও পুরো রিলস হয়ে গেছে, এখন পুরো সব রিলস আকারে চলে আসছে। দেখতে পাচ্ছ লং ভিডিওগুলো কিন্তু রিলস আকারে। এই প্রবলেমটা প্রত্যেকের মোবাইলেই হচ্ছে এখন, ফেসবুকে। তো এটাকে তোমরা কিভাবে প্রবলেমটাকে সলভ করবে, আজকের এই ভিডিওতে তোমাদেরকে একটা ট্রিপ দেখিয়ে দেব। তো প্রথমেই বলে দিচ্ছি, এটাকে ঠিক করার জন্য, এই প্রবলেমটা ঠিক করার জন্য কিন্তু তোমরা মোবাইলে কোনো সেটিং করে এটাকে ঠিক করতে পারবে না। ফেসবুকে যে কোনো সেটিং করে নাও, এটা কিন্তু ঠিক হবে না। কারণ এটা তোমার ফেসবুকের প্রবলেম না, এটা হচ্ছে ফেসবুক মেটার প্রবলেম। মেটা এটাকে চেঞ্জ করে দিয়েছে, ফেসবুক আপডেট হয়েছে, এটা চেঞ্জ হয়ে গেছে। তো এটাকে যদি ঠিক করতে চাও তাহলে একটা ট্রিক আছে, অ্যাপ্লাই করে দেখতে পারো, হয়ে যেতেও পারে ঠিক। কী করবে, সবার প্রথমেই ফেসবুকে এখানে চলে আসবে। এখান থেকে তোমার এই যে লং ভিডিওটা রিলস আকারে আসছে, এর একটা স্ক্রিনশট নিয়ে নেবে। এখানে একটা স্ক্রিনশট নিয়ে নেবে। প্রথমে স্ক্রিনশট নেওয়ার পর চলে আসবে ব্যাক, এখানে সেটিং ও লোগোতে চলে যাবে। এইখান থেকে চলে আসবে একটা অপশান তোমরা দেখতে পাবে, এখানে রয়েছে সেটিং অ্যান্ড প্রাইভেসি। সেটিং অ্যান্ড প্রাইভেসি না, এখানে তোমরা হেল্প অ্যান্ড সাপোর্ট অপশানটিতে ক্লিক করবে। হেল্প অ্যান্ড সাপোর্ট অপশানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ রিপোর্টে প্রবলেম, এই অপশানটিতে ক্লিক করবে। রিপোর্টে প্রবলেম অপশানে ক্লিক করার পরে এখান থেকে তোমরা এখানে দেখতে পাচ্ছ কন্টিনিউ টু রিপোর্টে প্রবলেম, এই অপশানটিতে ক্লিক করবে। অপশানটি ক্লিক করার পরে এখানে আরেকটা পেজ খুলে যাবে তোমাদের সামনে। এবারে এখান থেকে তোমরা এই অপশানটিতে ক্লিক করে নেবে। এখানে অপশানটি ক্লিক করে নেবে। ক্লিক করার পর এখান থেকে নিচে চলে আসবে, একেবারে নিচে চলে আসবে। এইখানে দেখতে পাচ্ছ রয়েছে ভিডিও, এই ভিডিও অপশানটিতে ক্লিক করবে। ভিডিও অপশানটি ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ একটা অপশান দেওয়া রয়েছে আপলোড ফ্রম ফটো, এই অপশানটি ক্লিক করবে। অপশানটি ক্লিক করার পর এখানে তোমার গ্যালারিতে যে স্ক্রিনশটটা নিয়েছো, সেই স্ক্রিনশটটাকে এখানে আপলোড করে দেবে। দেখতে পাচ্ছ আপলোড হয়ে গেছে। চাইলে আরও ফটো আপলোড করতে পারো। এখানে আমি দুটো স্ক্রিনশট ছিল, দুটো স্ক্রিনশট এখানে আপলোড করে দিয়েছি। আপলোড করার পরে এখানে তোমাদেরকে রিপোর্ট লিখতে হবে যে তোমার কি প্রবলেম হচ্ছে। এখানে কি লিখবে, তোমাদেরকে লেখার জন্য আমি একটা লিখে দিয়েছি এখানে। এই লেখাটা তোমরা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে, ওখান থেকে কপি করে নাও, কপি করে লিখে দেবে। এটাকে লেখার পরে কি করবে, এখান থেকে পুরো তোমরা এটাকে সেন্ড করে দেবে। উপরে দেখতে পাচ্ছ সেন্ড অপশান রয়েছে, এই যে এখানে সেন্ড অপশান রয়েছে, সেন্ড অপশানে ক্লিক করবে। সেন্ড অপশানে ক্লিক করার পর মেটার কাছে কিন্তু এই তোমার রিপোর্টটা চলে যাবে, ওরা চেক করবে। যদি এটাকে ঠিক করার হয় তাহলে কিন্তু ওরা এটা তোমার ঠিক করে দেবে। আশা করছি এটা তোমার 1-2 দিনের ভিতরেই ঠিক হয়ে যাবে। যদি না হয় আবার সেম একইভাবে এই সেম প্রসেসেই তোমরা রিপোর্ট করবে, 2-4 বার রিপোর্ট করবে, তাহলে যদি ঠিক হয়ে যায়। এইভাবে 2-4 বার রিপোর্ট করবে ঠিক না হলে। তো বন্ধু, এই ছিল এর উপায়, এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবে, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।